নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম হলো দুটি ভেক্টরের গুণ। এই দুটি ভেক্টরের গুণের দুটি পার্ট রয়েছে। একটি দুটি ভেক্টরের স্কেলার গুণ, অপরটি দুটি ভেক্টরের ভেক্টর গুণ। আমি দুটি ভেক্টরের স্কেলার গুণের উপর ভিত্তি করে বেশ কয়েকটি ভিডিও তোমাদের এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি এবং দেখিয়েছি এই দুটি ভেক্টরের স্কেলার গুণের উপর কনসেপ্ট, টেকনিক, ট্রিক্স, অঙ্ক করার পদ্ধতি, অঙ্কের টাইপ। আজকে এই টপিকের লাস্ট টাইপ এবং লাস্ট অংশ, তা হলো ডট প্রোডাক্টের অঙ্কগুলোকে বীজগাণিতিক নিয়মে আমরা কিভাবে সলভ করব আর কি ধরনের প্রবলেমই বা রয়েছে এই টপিকের ওপর। তাই চলো আজকে শুরু করি আমরা এই টপিক। এই টপিকে যাওয়ার পূর্বেই আমাদের বেসিক ইনফরমেশন হিসাবে কিছু তথ্য জেনে রাখা খুব প্রয়োজন, যার ফলে আমরা এই টপিকটিকে বা এই টাইপটিকে অনায়াসেই সলভ করতে পারবো। তাই চলো প্রথমে দেখে নিই আজকের এই টাইপটিকে সমাধান করার জন্য বেসিক ইনফরমেশন হিসাবে কি কি তথ্য আমাদের জানতে হবে। তো দেখো, প্রথম যে তথ্যটি আমাদের জানা দরকার সেটি হচ্ছে আমরা কি লিখি, ভেক্টর এ হোল স্কোয়ার। তো এটা মানেই হচ্ছে মড অফ ভেক্টর এ হোল স্কোয়ার। আবার এটা মানেই হচ্ছে ভেক্টর এ ডট ভেক্টর এ। আবার এটা মানেই হচ্ছে এ স্কোয়ার। তার মানে এই চারটে জিনিস কিন্তু একই, রিপ্রেজেন্টেশনটা আলাদা কিন্তু তথ্যটি এক। ওই কারণে আমরা ইউজ করব কোনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে? আমার মতে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা এটা ইউজ করবে, তাহলে অনেক অঙ্কের ক্ষেত্রে কিছু সুবিধে পাবে। অঙ্কটি সমাধান করতে গিয়ে একটা টেকনিক পাবে, একটা ওয়ে পাবে। নাম্বার 2, সেকেন্ড ইনফরমেশন আমি কি দেব? দেখো, আমি তোমাদের বলেছিলাম যখন ডট প্রোডাক্টের কাজ তোমাদেরকে বোঝাই যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে কমিউটেটিভ ল মেনটেন করে, অর্থাৎ বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্র মানে আমি বলেছিলাম যে এ ডট বি এটা মানে যা, তুমি যদি তার জায়গায় বি ডট এ লিখো তাও কোনো প্রবলেম নেই, রেজাল্ট একই দেবে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এই ফর্মুলাটি কিন্তু বারবার ইউজ করব এই টপিকের ক্ষেত্রে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে আর এই পার্টের ক্ষেত্রে। নাম্বার 3, অপর আরেকটি ইনফরমেশন খুবই প্রয়োজন পড়ে, দেখবে অঙ্কের ক্ষেত্রে হামেশা কাজে লাগবে। তা হলো ভেক্টর এ প্লাস ভেক্টর বি হোল স্কোয়ার। কী বললাম? ভেক্টর এ প্লাস ভেক্টর বি হোল স্কোয়ার। তোমরা তো ছোটোবেলা থেকে জেনে এসছো যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে ভেক্টরের ক্ষেত্রে এর ফর্মুলাটি কি হবে? তো লক্ষ্য করো, তোমরাও সে একই রকমই বলবে, স্যার ভেক্টর এ প্লাস ভেক্টর বি হোল স্কোয়ার মানে ভেক্টর এ হোল স্কোয়ার প্লাস 2ab, তার মানে 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ভেক্টর বি তার স্কোয়ার। কিন্তু একটু আগে বললাম যে তোমাদের ভেক্টর এ হোল স্কোয়ার লেখা মানে যা, মড অফ ভেক্টর এ হোল স্কোয়ার মানে তাই। ওই কারণে তোমরা এখানে মড দিলে বেশি ভালো হয়। আর স্কোয়ার থাকার জন্য তার ডট প্রোডাক্ট নাই, ওই কারণে দুটো ভেক্টর যখন পাশাপাশি গুণ করবে তখন ডট প্রোডাক্ট নিয়ে কাজ করবে। তাহলে আমাদের 3টে ইনফরমেশান কমপ্লিট হলো। নাম্বার 4, ডট প্রোডাক্টের নিজস্ব ক্যালকুলেশান বা ফর্মুলা। মানে তোমরা জানো যে এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা মানে কি? তোমরা জানো এর মানে হচ্ছে মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর ইন্টু কস থিটা। তাহলে আমাদের এই 4টে বেসিক ইনফরমেশান আজকের টপিকটাকে সলভ করতে হেল্প করবে। এবার তোমরা বলবে, স্যার নিশ্চয় আপনি এই অ্যালজেব্রিক
পার্টের মধ্যে অনেকগুলো অঙ্কই করাবেন। তো এমন কি কিছু স্পেসিফিক অঙ্ক রয়েছে যে অঙ্কগুলো প্রশ্ন দেখলে আমরা সরাসরি ব্রেন খাটাতে হবে যে কোন টেকনিকে করব। যদি আপনি সেই অঙ্কগুলোকে একটু টাইপ অনুযায়ী সাজিয়ে দেন তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয়। তাহলে হয়তো 10টা অঙ্ক একটা অঙ্ক মনে রাখার মাধ্যমেই সমাধান করতে পারবো। এই কারণে আমি তোমাদের যে টপিকটি স্টার্ট করছি, এই টাইপের মধ্যে যে টপিকটি স্টার্ট করছি তা হলো, যদি তুমি দেখতে পাও কি দেখতে পাও, কোনো অঙ্কের মধ্যে মডুলাসের মধ্যে ধরো প্লাস কিংবা মাইনাস এমন হতে পারে, তুমি এমন একটা অঙ্ক দেখেছো যে মডুলাসের মধ্যে দুটো ভেক্টর যোগ হয়ে আছে কিংবা দুটো ভেক্টর বিয়োগ হয়ে আছে, তখন তুমি কি করবে? তো মনে রাখবে, আর এখন যে আমি টাইপটি নিয়ে আলোচনা করছি, এখন যে টপিক নিয়ে আলোচনা করব, যতগুলো অঙ্ক করাবো, বেশ কয়েকটি অঙ্ক করাবো, দেখবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ও কি দেখবে, মডের মধ্যে দুটো ভেক্টর যোগ হয়ে থাকবে কিংবা দুটো ভেক্টর বিয়োগ হয়ে থাকবে। তখন ও কি বলবে, তখন কি টেকনিক অ্যাপ্লাই করা হয়। তো এরকম দেখতে পেলেই অঙ্ক করো বা না করো ওটা কোনো ফ্যাক্টর না, অঙ্ক করো বা না করো ওটা কোনো ফ্যাক্টর না, কিন্তু একটা কাজ করতেই হবে, তা হলো বর্গ করে সমস্যাটির সমাধান। অর্থাৎ যখনই তুমি মডের মধ্যে দুটি ভেক্টর যোগ বা বিয়োগ দেখতে পাবে, তুমি আর অন্য কোনো কথা চিন্তাই করবে না, তুমি কি করবে, ডট বর্গ করে দেবে। বর্গ করলেই এবার ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলেই দেখবে তোমার আকাঙ্ক্ষিত যে অ্যান্সার, তুমি যে উত্তরটি পেতে চাইছিলে তা কিন্তু পেয়ে যাবে। তাই চলো শুরু করি আমরা অঙ্কের মাধ্যমেই। আমরা প্রত্যেকটা অঙ্ক এই থট মেনটেন করে করব, এবং আমি এই টপিকের অঙ্ক যেহেতু বললাম, তাই এই টপিকটাকে সুন্দরভাবে বইয়ের যেখানে যেখানে রয়েছে অঙ্কগুলোকে এক জায়গায় কেন্দ্রীভূত করে সাজিয়ে সলভ করাচ্ছি। তাই চলে আসছি এবার প্রথম অঙ্ক। এবারে দেখো প্রথম প্রবলেমটি কি বলেছে অঙ্কটিতে, মডুলাস অফ এ ভেক্টর সমান 2, মডুলাস অফ বি ভেক্টর সমান 3 এবং এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 4 হলে মডুলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান কত হবে? আমার প্রিয় ভাই বোনেরা, একটু মন দিয়ে দেখো, এই অঙ্কটি কিন্তু অ্যাকচুয়াল ডট প্রোডাক্টের বীজগাণিতিক সমস্যার অঙ্ক। তাই নিশ্চয়ই আমরা বেসিক ইনফরমেশান এবং এই মূল মন্ত্রটি কাজে লাগাবো। তো প্রথমে দেখে নেওয়া যাক এই অঙ্কটিতে কি দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে বলে দিয়েছে মডুলাস অফ এ ভেক্টর সমান 2, স্পষ্টভাবে বলা আছে মডুলাস অফ বি ভেক্টর সমান 3 এবং স্পষ্টভাবে বলা আছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 4। এই তিনটি ইনফরমেশান সুন্দরভাবে দেওয়া আছে। আর নির্ণয় করতে কি বলেছে? নির্ণয় করতে বলেছে মডুলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটি নির্ণয় করতে বলেছে। এটা সমান কত হবে? তো লক্ষ্য করো, আমরা যখন নির্ণয় করব তো এর একটা টেকনিক দেখে নেওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি যে মডের মধ্যে মাইনাস আছে, তো আমরা যদি মডের মধ্যে দুটি ভেক্টরের বিয়োগ বা যোগ দেখতে পাই, তাহলে আর আমরা অন্য কোনো থট ভাবতেই যাব না। আমাদের প্রথম কাজ হবে কি, বর্গ করে আমরা এই সমস্যাটির সমাধান করার কাজ স্টার্ট করব। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি মডুলাসের মধ্যে দুটি ভেক্টর, একটি ভেক্টর এ, অপর ভেক্টর বি, তার বিয়োগ, তাই না? আমরা কিন্তু দেখতে পেয়েছি মডুলাসের মধ্যে দুটি ভেক্টরের বিয়োগ। আর যখনই দেখতে পেলাম তখনই কিন্তু আমাদের এই কাজটি ভেসে উঠছে, অর্থাৎ বর্গ করে আমরা অঙ্কের ক্যালকুলেশন তো শুরু করি। তারপর যখন আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে তখন এই স্কোয়ারটাকে তাড়িয়ে ফেলব। তো প্রথমে বর্গ করে অঙ্কটিকে শুরু করি। তো লক্ষ্য করো,
এখানে দেখতে পাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ার এরকম ফর্ম, তাই না? তো আমরা জানি যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হোল স্কোয়ার এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে ভেক্টর এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর তার হোল স্কোয়ার। কিন্তু তোমরা জানো যে এ ভেক্টর হোল স্কোয়ার মানে যা, মডুলাস অফ এ ভেক্টর হোল স্কোয়ার মানে তাই। ওই কারণে আমি এখানে মড নিয়ে কাজ করছি। আর মড নিয়ে কাজ করার ফলে লক্ষ্য করো আমরা বেশ কিছু কাজ অনেক সহজ করে ফেলেছি। কীরকম? মডুলাস অফ এ ইকুয়াল টু 2 দেওয়া রয়েছে, কিন্তু মডুলাস অফ এ হোল স্কোয়ার রয়েছে, তাই 2a স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 মাইনাস, দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 4 দেওয়া রয়েছে, তাই 4 ইন্টু 2 কত হয়? 8 প্লাস, লক্ষ্য করো মডুলাস অফ বি ভেক্টর সমান 3 দেওয়া রয়েছে, তো 3 স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার মানে 9। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি? 5। এবারে আমরা যদি এই স্কোয়ারকে তাড়াই তাহলে কি পাচ্ছি? মডুলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান, তোমার মনে হতে পারে স্যার প্লাস মাইনাস √5 দিই, তাই না? এটা মনে হতে পারে, কিন্তু ইকুয়াল টুর এই পারে যে অংশটি রয়েছে তা মডুলাস, আর মডুলাস মানেই তা সর্বদা কি? পজিটিভ। তাই ইকুয়ালিটি যখন মেনটেন করছো তখন এই পার্টটা যদি পজিটিভ হয় তাই ওই পার্টটা পজিটিভ রাখতে হবে। আর ওই কারণে কিন্তু আমরা এখানে মাইনাস দিতে পারবো না, কারণ ইকুয়াল টুর এই পারে মডুলাস রয়েছে আর মড মান সর্বদা পজিটিভ হয়। তাই ইকুয়াল মেনটেন করার জন্য আমরা কি দেব? শুধুমাত্র প্লাস √5। তাহলে দেখো আমরা মডুলাস অফ এ মাইনাস বি অর্থাৎ মডুলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান কি পেলাম? √5 পেলাম। তো দেখো কত সহজ অঙ্কটি, কত সিম্পল থট, কিন্তু এই থটটি তখনই তোমাদের ক্ষেত্রে সহজ মনে হবে যদি তোমরা এই থটটা অ্যাপ্লাই করতে পারো। তো হ্যাঁ, সমস্ত অঙ্কের জন্যই কিন্তু এই থটটি অ্যাপ্লিকেবল। মাথায় রাখবে আমরা কেন এখানে প্লাস মাইনাস নিলাম না, স্কোয়ার ছিল, কারণ ইকুয়াল টুর এই সাইডে যেহেতু পজিটিভ আছে, তুমি যখন সমান বলছো তখন নিশ্চয়ই দুই পার্টটাকে তো একই রাখতে হবে। তাই এই পারে যদি প্লাস থাকে ওই পারেও প্লাস থাকতে হবে, এই পারে মাইনাস থাকলে ওই পারেও মাইনাস থাকতে হবে। ওই কারণে যেহেতু আমরা এই মডুলাসকে চিনি, মড ভ্যালু অল টাইম পজিটিভ হয়, নন নেগেটিভ, তাই আমরা বুঝে গেলাম যে এই পার্টটাও আমরা পজিটিভ দেব। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের এই প্রবলেমটির উত্তর। এবার চলো এবার দেখি পরের অঙ্কটি। এবার দেখো নেক্সট দ্বিতীয় প্রবলেম কি দেওয়া রয়েছে অঙ্কটিতে। অঙ্কটিতে দেওয়া রয়েছে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি এই সম্বন্ধ সিদ্ধ করলে প্রমাণ করো এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব। অর্থাৎ একটু মন দিয়ে দেখো কি দেওয়া রয়েছে। দেওয়া রয়েছে যে মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান মডুলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটি দেওয়া রয়েছে। আর প্রমাণ করতে কি বলেছে যে এটা হলে প্রমাণ করো যে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব। এই ভেক্টর দুটি পরস্পর লম্ব। তো লক্ষ্য করো তোমাকে এই ইনফরমেশন দিয়ে দিয়েছে আর এটি প্রমাণ করতে বলেছে। এখন তোমরাই বলো এটা প্রমাণ করা মানেই নিশ্চয়ই এটা প্রমাণ করা না, কারণ আমরা জানি এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব, এর মানে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর তার যে ডট প্রোডাক্ট তা কি হবে? 0 হবে। ও তার মানে তুমি যদি কোনো ক্রমে একে ক্যালকুলেশন করে এটা নিয়ে আসতে পারো তাহলে আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। অর্থাৎ আমরা দুটি ভেক্টর লম্ব হওয়ার যে শর্ত তা
জানি হচ্ছে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট সমান 0। তাই এখন আমাদের টার্গেট যেমন করে হোক না কেন আমি কি করে ওখান থেকে এখানে পৌঁছাবো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু যখনই আমরা মডুলাসের মধ্যে প্লাস বা মডুলাসের মধ্যে মাইনাস দেখতে পাচ্ছি, যখনই মডের মধ্যে প্লাস বা মাইনাস দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমাদের মাইন্ড একটাই কাজ করবে, কি স্কোয়ার করে অঙ্কটিকে স্টার্ট করব, বর্গ করে আমরা সমস্যাটির সমাধান শুরু করব। তাই ইনিশিয়াল কাজ কি, বর্গ করে আমাদের সমস্যাটির সমাধান স্টার্ট করতে হবে। তাই আমরা এই পারে বর্গ করব, তো এই পারেও বর্গ করি, দুই পারে বর্গ করব। তো লক্ষ্য করো এই পারে কি রয়েছে, মডুলাস অফ ভেক্টর এ প্লাস ভেক্টর বি, আর এই পারে কি রয়েছে, মডুলাস অফ ভেক্টর এ মাইনাস ভেক্টর বি। এবারে লক্ষ্য করো এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা কি। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু আমরা এর ফর্মুলা এখানে অলরেডি দেখেছি, কি মডুলাস অফ এ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস মডুলাস অফ বি ভেক্টর হোল স্কোয়ার সমান। একই রকমভাবে লক্ষ্য করো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হোল স্কোয়ার রয়েছে, তাহলে এর ফর্মুলা কি হবে, মডুলাস অফ এ ভেক্টর হোল স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস মডুলাস অফ মাইনাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস মডুলাস অফ বি ভেক্টর হোল স্কোয়ার। তাহলে আমরা ফর্মুলাটিকে লিখলাম। এবার তোমরাই বলো আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি, ইকুয়াল টুর পূর্বে মডুলাস অফ এ হোল স্কোয়ার মডুলাস অফ এ হোল স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, মডুলাস অফ ভেক্টর বি হোল স্কোয়ার মডুলাস অফ ভেক্টর বি হোল স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তো থাকবে পড়ে কি, থাকবে পড়ে 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল মাইনাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর, তাই না? শুধুমাত্র এটাই পড়ে থাকবে, বাকি সব তো কাটা পড়ে যাচ্ছে। এবার যদি এই অংশটিকে এই দিকে নিয়ে আসো, তাহলে তুমি নিজেই বলবে স্যার আমি তো এইদিকে 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর পেয়েছি, আর ও যদি এই পারে আসে তবে আবার 2 ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর পাবো। তাই আমরা যদি যোগ করি তাহলে কি পাবো, 4 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এটা সমান কি, এটা সমান 0। এখন লক্ষ্য করো যদি 4 দিয়ে ডিভাইড করো, 4 দিয়ে ভাগ করে দাও, তাহলেই আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0 পেয়ে যাচ্ছি। আর দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়ে যাওয়া মানেই ওই ভেক্টর দুটি পরস্পর লম্ব, তা প্রমাণিত করল। তো এই হলো এই প্রবলেমটি, খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম আর দারুণ প্রবলেম। এই প্রবলেমটি কিন্তু বারবার পরীক্ষায় দেয়। তাহলে এবার দেখো আমাদের পরের সমস্যা। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটি, এ ভেক্টর নট ইকুয়াল 0 ভেক্টর, বি ভেক্টর নট ইকুয়াল 0 ভেক্টর এবং ব্র্যাকেট অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান মডুলাস অফ এ ভেক্টর হোল স্কোয়ার প্লাস মডুলাস অফ বি ভেক্টর হোল স্কোয়ার হলে প্রমাণ করো এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব। তো লক্ষ্য করো এখানে কি দেওয়া রয়েছে, এ ভেক্টর 0 ভেক্টর নয়, বি ভেক্টর 0 ভেক্টর নয় এবং এই শর্ত পালন করছে, তাই না? তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দুটি পরস্পর লম্ব। তোমরা তো জানোই যে লম্ব প্রমাণ করা মানেই কি বললাম, দুটি ভেক্টর পরস্পর লম্ব প্রমাণ করা মানেই তাদের ডট প্রোডাক্ট 0 প্রমাণ করা। আর লক্ষ্য করো অপর আরেকটি জিনিস আমার বলা দরকার, তা হলো কি, তা হলো এটাই যে দুটো ভেক্টর যখন একই থাকে, কি বলছি, দুটো ভেক্টর যখন একই থাকে তখন তাদের ডট মানে হচ্ছে স্কোয়ার। কীরকম দেখো, দুটো ভেক্টর যখন একই
তখন মাঝখানে ডট নেওয়া মানেই হচ্ছে কি স্কোয়ার, তাই না? তো আমরা এক কাজ করি, আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার স্কোয়ার কিংবা কিংবা মডুলাসের স্কোয়ার, একই ব্যাপার, তাই না? দেখো ডটের পূর্বে যে ভেক্টরটি রয়েছে ডটের পরেও যদি সেই ভেক্টর থাকে আমরা লিখতে পারি সেই ভেক্টরটার মড তার স্কোয়ার। আমরা ওটাই তো করলাম, ডটের পূর্বে ভেক্টর দেখতে পেয়েছি, ডটের পরেও সেই ভেক্টরটিকে দেখতে পেয়েছি, তাই মডের মধ্যে সেই ভেক্টরটির স্কোয়ার লিখেছি। তাহলে আমরা এই লাইনটাকে, এই অংশটাকে এরকম লিখতে পারি। তাহলে এটা সমান কি মডুলাস অফ এ ভেক্টর স্কোয়ার প্লাস মডুলাস অফ বি ভেক্টর হোল স্কোয়ার। এবারে আমাদের কাজ কি, মডুলাসের মধ্যে অলরেডি প্লাস দেখতে পেয়েছি, আর মডের মধ্যে দুটো ভেক্টরের যোগ দেখতে পেলেই আমরা বর্গ করে অঙ্কটিকে স্টার্ট করব। কিন্তু আমাদের লাক এত ভালো যে অলরেডি মডের মধ্যে প্লাস ছিল আর স্কোয়ার বর্গ দিয়েই দিয়েছে, কোনো ক্রমে দেওয়া আছে। তাই আমরা এবার পরের কাজটি করি, মানে আমরা বুঝে গেলাম যে অঙ্ক ঠিকঠাক নামছে। এবারে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি তোমরা জানো, তার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর 2ab প্লাস বি স্কোয়ার, মানে মডুলাস অফ বি তার হোল স্কোয়ার, ইকুয়াল এই পারে কি পাচ্ছি, এই পারে দেওয়া রয়েছে মডুলাস অফ এ ভেক্টর স্কোয়ার প্লাস মডুলাস অফ বি ভেক্টর তার স্কোয়ার। এবারে লক্ষ্য করি কি কি কাটা পড়ছে। দেখো এখানে এই টার্মটি ইকুয়াল টুর পর এই টার্মটি একই আছে, তাই ক্যান্সেল হয়ে যাবে। ইকুয়ালের এই পারে যে টার্ম রয়েছে ওই পারে সে একই টার্ম রয়েছে, ক্যান্সেল হয়ে যাবে। তাই পড়ে থাকছে কি, পড়ে থাকছে 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর, এটি পড়ে থাকছে। তাহলে এটা সমান কি হচ্ছে 0। এবারে 2 দিয়ে ডিভাইড করে দিলে, 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0। আর দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 মানেই আমরা শর্ত থেকে দেখতে পাচ্ছি যে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর কি হয়, লম্ব। তাহলে দেখো কত সহজে আমরা অঙ্কটিকে করতে পারলাম। এবারে দেখো নেক্সট প্রবলেম। এবারে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা, এটি উদাহরণের লাস্ট অঙ্ক। দেখো কি বলেছে অঙ্কটি, E1 ভেক্টর এবং E2 ভেক্টর দুটি একক ভেক্টর, এবং এই যে দুটি ভেক্টর দেখতে পাচ্ছ তাদের মধ্যবর্তী যে কোণ, সেই মধ্যবর্তী কোণ হলো থিটা। তাহলে প্রমাণ করো E1 ক্যাপ মাইনাস E2 ক্যাপ মডুলাসের মধ্যে এটা সমান 2 sin θ/2। তাহলে এই প্রমাণটি করবে কি করে, কোন টেকনিকে অঙ্কটি সমাধান করবে, তাই দেখো মন দিয়ে। আচ্ছা প্রথমে দেখো E1 ক্যাপ ও E2 ক্যাপ দুটি একক ভেক্টর, তাই না? দেখো কত সুন্দরভাবে বলে দিয়েছে যে এই ভেক্টর দুটি একক ভেক্টর। আর আমরা এটা দেখেই অনায়াসে বলতে পারছি যে আচ্ছা দুটি ভেক্টর একক ভেক্টর, দুটি ভেক্টর একক ভেক্টর, তার মানে আমরা বুঝে যাচ্ছি যে E1 ক্যাপ তার মডুলাসের মান কত হবে 1, এবং E2 ক্যাপ এই ভেক্টরটির মডুলাস সেটাও কি হবে 1, কারণ একক ভেক্টর যে E1 যে একক ভেক্টর, E2 ক্যাপ যে একক ভেক্টর, আর একক ভেক্টর হওয়ার জন্য তাদের মডুলাস মান কত হলো 1। এখন এখানে অপর আরেকটি তথ্য দিয়েছে, সেই তথ্যটি হলো যে ওই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা, ওই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে প্রমাণ করতে বলেছে E1 ক্যাপ মাইনাস E2 ক্যাপ তার মড, পুরোটার মড সমান এটা প্রমাণ করো। তাহলে লক্ষ্য করো আমরা এখানে দেখতে পাচ্ছি মডুলাস অফ E1 ক্যাপ মাইনাস E2 ক্যাপ, তাই না? এবার আমরা যখন সমাধান করব আমাকে ক্যালকুলেশন করে কিন্তু নিয়ে আসতে হবে 2 sin θ/2। কিন্তু আমার প্রিয় ভাই বোনরা একটু লক্ষ্য করো, আমরা মডুলাসের মধ্যে কি দেখতে পেয়েছি, দুটো ভেক্টরের বিয়োগ দেখতে পেয়েছি।
আর দুটি ভেক্টরের বিয়োগ দেখতে পাওয়া মানেই আমরা তো এটা বুঝে ফেললাম যে অঙ্কটি বর্গ করে সমাধান করতে হবে। আর এই কারণেই আমরা স্কোয়ার করে অঙ্কটিকে সলভ করব। তারপর পরে এই স্কোয়ারটাকে আমরা ডিলিট করে দেবো আমরা ক্যালকুলেশন ভিত্তিকভাবে, তাহলেই দেখবে আমাদের প্রমাণটি চলে আসবে। তো মডের মধ্যে দুটো ভেক্টর নেগেটিভ দেখতে পাওয়ার জন্যই কিন্তু স্কোয়ার নিয়ে আমরা ক্যালকুলেশনটি স্টার্ট করছি। তো a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? তো দেখো আমরা ভেক্টর আকারে যদি ভাঙি তাহলে কি পাবো? আমরা পাবো মড অফ e1 ক্যাপ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু e1 ক্যাপ ডট e2 ক্যাপ প্লাস e2 ক্যাপ তার মডুলাস হোল স্কোয়ার। তাই না? আমরা ফর্মুলাটিকে প্রথমে ভাঙলাম। এবার লক্ষ্য করো আমরা লিখতে পারি যে এখানে তো e1 ক্যাপ তার মডের মান কত? 1, e2 ক্যাপ তার মডের মান কত? 1, তাই 1 স্কোয়ার মানে 1 মাইনাস, আচ্ছা আমরা কি এখানে লিখতে পারি সেই ফর্মুলাটি এ ভেক্টর ডট বি ভেক্টর মড এ মড বি ভেক্টর ইন্টু কস থিটা? ঠিক একই রকমভাবে লিখছি মডুলাস অফ e1 ভেক্টর মডুলাস অফ e2 ভেক্টর ইন্টু কস। আচ্ছা এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, তাই থিটা লিখলাম প্লাস e2 ক্যাপ তার মডুলাস, তার মান কি দেওয়া আছে? 1, আর 1 স্কোয়ার মানে কি হয়? 1। তাহলে লক্ষ্য করো 1 প্লাস 1 মানে কত? 2 মাইনাস 2 ইন্টু e1 ক্যাপ তার মডুলাসের মান 1, e2 ক্যাপ তার মডুলাস ভ্যালু 1 ইন্টু কত? কস থিটা। এবারে এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কি পাচ্ছি? 2 কমন নিলে পাচ্ছি 1 মাইনাস কস থিটা। এবার লক্ষ্য করো এই ফর্মুলাটি হচ্ছে অনেক পরিচিত ফর্মুলা। যারা আমার কাছে একাদশ শ্রেণীতে পড়েছিলে তারা দেখেছিলে যে আমরা যখন ত্রিকোণমিতি চ্যাপ্টারটি শিখতাম, ত্রিকোণমিতি পার্ট শিখতাম, ক্লাস 11-এ কিন্তু অনেক চ্যাপ্টার রয়েছে, যৌগিক কোণ, যোগফল, গুণফল, রূপান্তর, গুণিতক কোণ, অংশগুণিতক কোণ, এরকম অনেক রকম ভাগ রয়েছে। কিন্তু আমি তোমাদেরকে এমন থট শিখিয়েছিলাম যে স্পেসিফিক কয়েকটি নিয়ম জানলেই 3-4টে মাত্র আমরা গোটা বইটার ত্রিকোণমিতি পার্টের অঙ্কগুলো করতে পারতাম। শুধু তাই নয়, তার প্রয়োগ আমরা উচ্চতর শ্রেণীতেও করতে পারতাম। তোমাদের ফর্মুলাও মনে রাখার একটা দুর্ধর্ষ কৌশলও শিখিয়েছিলাম, যার মাধ্যমে তোমরা ফর্মুলাগুলোকে সহজে অ্যাপ্লাই করতে পারতে। তোমাদের হয়তো এই যে টপিকটি 1 মাইনাস কস থিটা, এর ফর্মুলাটি আমি প্রয়োগ করেছিলাম ইন্টিগ্রেশন করার ক্ষেত্রেও। বেশ কয়েকদিন আগে তোমাদের সমাকলন করিয়েছিলাম, আর সেখানে আমি অলরেডি এই টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম বা এই ফর্মুলাটা নিয়ে আলোচনা করেছিলাম। মনে আছে সেখানে কি বলেছিলাম? 1 মাইনাস কস কুত্তা থাকলে কি বলবো? 2 সাইন স্কোয়ার কুত্তা বাই 2, আর প্লাস থাকলে কস স্কোয়ার কুত্তা বাই 2। ঠিক একই রকমভাবে আমরা এখানে কি বলবো? এর পরিবর্তে লিখব 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এবার লক্ষ্য করো আমাদের তো এখানে মডুলাস অফ e1 মাইনাস e2 হোল স্কোয়ার চাইনি, চেয়েছে কি? মডুলাস অফ e1 মাইনাস e2, তাই না? শুধু এই পার্টটা চেয়েছি, স্কোয়ার চাইনি। যেহেতু স্কোয়ার চাইনি তাই আমরা কি বলতে পারি? e1 ক্যাপ মাইনাস e2 ক্যাপ তার মডুলাস সমান কি হবে? সমান আমরা লিখব প্লাস মাইনাস রুট ওভার 2 ইন্টু 2 মানে 4 এবং সাইন স্কোয়ার থিটা বাই 2। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা লক্ষ্য করো, ইকুয়াল টুর পূর্বে আমরা একে চিনি, একে জানি মডুলাস রয়েছে, আর মডুলাস থাকা মানে কি? নিশ্চয়ই ইকুয়াল টুর পূর্বে অল টাইম প্লাস। তাই ইকুয়াল টুর এ পার্টটা যদি পজিটিভ হয় তাই ও পার্টটা তো অবশ্যই পজিটিভ রাখতে হবে, নেগেটিভ রাখা চলবে না। এবারে আমরা যদি রুটের বাইরে 4 বের করি আর স্কোয়ারটা রুটের সঙ্গে ক্যান্সেল করলে দেখো আমাদের প্রামাণ্য বিষয় একদম সহজে পেয়ে যাচ্ছি।
কেমন লাগলো এই অঙ্কটি? অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এরপর দেখো এর পরের অঙ্ক। এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে অঙ্কটিতে, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে প্রমাণ করো ভেক্টর দুটির অন্তরের মান √3। তো এই অঙ্কটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমার মতে অঙ্কটি সলভ করার পূর্বেই এই ভাষাটিকে কনভার্ট করে নিই গাণিতিক ল্যাঙ্গুয়েজে। তাহলে আমরা সহজে কিন্তু স্টেপগুলো বুঝতে পারবো, অঙ্কের ধারা, অঙ্কের স্টেপ, পদ্ধতি সব কিছু মাথায় আসবে। তো প্রথমে দেখো কি বলেছে, প্রথমে বলেছে যে দুটি একক ভেক্টর আমরা একে বক্সে ঘিরলাম, আর বক্সে ঘেরার পর আমাদের কাজ হবে একে নিয়ে একটু সংক্ষিপ্তভাবে এগোনো। দুটি একক ভেক্টর, আচ্ছা ধরে নিচ্ছি একটি একক ভেক্টর হলো এ ক্যাপ এবং অপর আরেকটি একক ভেক্টর হলো বি ক্যাপ। তার মানে আমরা বুঝতে পারলাম এ ক্যাপ এবং বি ক্যাপ দুটি একক ভেক্টর। আর যখনই আমরা বলছি যে এ ক্যাপ এটা একটা একক ভেক্টর এবং বি ক্যাপ এটিও একটি একক ভেক্টর, তাহলে একক ভেক্টরের কন্ডিশন কি, স্পেশালিটি কি? ওদের স্পেশালিটি একটাই, ওদের মডুলাস ভ্যালু সর্বদা 1 হয়। তার মানে আমরা বুঝতে পারছি যে এ ক্যাপ যেহেতু এটি একক ভেক্টর তার স্পেশালিটি ওর মড ভ্যালু কত হয় 1। যেহেতু বি ক্যাপ একটি একক ভেক্টর তাই বি ক্যাপ তার মডুলাস মান কত হবে 1। তাহলে এই অংশের কাজ কমপ্লিট। এবারে কি বলেছে, এবারে বলেছে যে দুটি একক ভেক্টরের সমষ্টি নাকি একটি একক ভেক্টর। আবার মন দিয়ে শোনো, দুটি একক ভেক্টরের সমষ্টি নাকি একটি একক ভেক্টর। এই অংশটাকে আমি বক্সে ঘিরে ফেললাম, কারণ এবারে আমি এই অংশটির কাজ করব। এই অংশটিকে কনভার্ট করে দিই গাণিতিক লুকে। কি বলেছে, বলেছে দুটি একক ভেক্টরের সমষ্টি, অর্থাৎ এ ক্যাপ একটি একক ভেক্টর, বি ক্যাপ অপর আরেকটি একক ভেক্টর। তো দুটি একক ভেক্টরের সমষ্টি, দুটি একক ভেক্টর তার সমষ্টি একটি একক ভেক্টর, একটি একক ভেক্টর। আচ্ছা, যদি এ ক্যাপ প্লাস বি ক্যাপ যদি একক ভেক্টর হয় তাহলে তো আমি অনায়াসে বুঝে ফেললাম যে এই ভেক্টরটির যে মডুলাস মান তা কি হবে, নিশ্চয়ই 1 হবে। ঠিক কিনা বলো আগে, কারণ আমাকে বলে দিয়েছে যে এই ভেক্টরটিও নাকি একক ভেক্টর, তার মানে ওই ভেক্টরটির মড মান 1 হবে। এবার আমাদের প্রমাণ করতে কি বলেছে, আমাদের প্রমাণ করতে বলেছে দুটি ভেক্টরের অন্তরের মান, অর্থাৎ এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর দেখতে পাচ্ছ দুটি ভেক্টর, তো দুটি ভেক্টরের অন্তর মানে বিয়োগ, তার মান মানে মডুলাস, নাকি ক্যালকুলেশন করলে পাবো √3, নাকি একে ক্যালকুলেশন করব আর ক্যালকুলেশন করে নাকি পাবো √3। তো লক্ষ্য করো আমি প্রত্যেকটা পার্টকে কনভার্ট করলাম তার গাণিতিক লুকে, গাণিতিক ফর্মে নিয়ে আসলাম। দেখো দুটি ভেক্টরের অন্তরের মান, একটা ভেক্টর যদি এ ক্যাপ হয় অপর আরেকটি যদি ভেক্টর বি ক্যাপ হয়, তার অন্তরের পর মান মানে মডুলাস নাকি প্রমাণ করতে বলেছে √3। এই হচ্ছে আমাদের পুরো অঙ্কটির রহস্য। এবার দেখো একে সলভ করবে কি করে। তুমি তো ওর নিজস্ব কাজ করেছো, তুমি তো ওটিকে গাণিতিকভাবে লিখেছো আর এই অংশটাকেও গাণিতিকভাবে লিখলে, কিন্তু অঙ্কটি তো করনি এখনো। অঙ্কের ট্রিক্স কি তোমাদের তো বলেই দিয়েছিলাম যে অঙ্কের টেকনিক খুবই ইজি। যখনই তোমরা মডুলাসের মধ্যে প্লাস বা মাইনাস দেখতে পাবে তখন বর্গ করে অঙ্কটি স্টার্ট করবে। তাই দেখো আমি মডের মধ্যে প্লাস দেখতে পেয়েছি,
অঙ্ক কি হবে না হবে আমার জানা দরকার নেই, আমি দেখতে পেয়েছি কিনা বলো মডের মধ্যে পজিটিভ, ওই কারণে আমি দেখি না কয়েকটা লাইন এগোতে পারি কিনা। তো মডের মধ্যে প্লাস দেখতে পেয়েছি, তাই উভয় পক্ষে বর্গ করে অঙ্কটিকে স্টার্ট করব। তার মানে এই পারে কি হবে, এবারে আমরা যদি ক্যালকুলেশন করি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তো কি পাচ্ছি বলো, a স্কোয়ার মানে a ক্যাপ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ক্যাপ ডট বি ক্যাপ প্লাস মড অফ বি ক্যাপ তার হোল স্কোয়ার সমান কত 1। এবারে লক্ষ্য করো এ ক্যাপ ভেক্টর তার মডুলাসের মান কত হয় 1, তাহলে 1 স্কোয়ার মানে কত পেলাম 1 প্লাস 2 ইন্টু এ ক্যাপ ডট বি ক্যাপ থাক পড়ে প্লাস, এবার লক্ষ্য করো এখানে যে বি ক্যাপ মড রয়েছে না, তো বি ক্যাপের মড কত 1, তাই লিখতে পারি 1 স্কোয়ার মানে 1 সমান কত পাচ্ছি 1। এবারে একটা 1 আর এপারের একটা 1 যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা লক্ষ্য করো আমরা সহজে পেয়ে যাচ্ছি 2 ইন্টু এ ক্যাপ ডট বি ক্যাপ সমান কত -1। দেখো আমরা এটা পেলাম, যখন পেলাম তখন মানটা থাক রেখে দাও, আর এগোনোর প্রয়োজন নেই, এগোলেও এগোতে পারো কোনো সমস্যা নেই। তো আমি এর নিজস্ব অংশের কাজ করলাম, কাজটা করতাম না, কারণ একেটি বলেই দিয়েছিল যে মডের মধ্যে প্লাস মাইনাস দেখতে পেলে বাবু ওই কাজটা অন্তত করো, ওই কারণে একেটিকে সম্মান জানানোর জন্য এ অবধি করলাম। আবার দেখতে পাচ্ছি আবার মডের মধ্যে নেগেটিভ, এখানে ছিল মডের মধ্যে পজিটিভ, এখানে মডের মধ্যে নেগেটিভ, তাই একেটিকে সম্মান জানানোর জন্য তার নিয়মটিকে সম্মান জানানোর জন্য করা যেতেই পারে নাকি স্কোয়ার, তাই আমরা আবার স্কোয়ার করে অঙ্কটিকে স্টার্ট করছি। স্যার আমাদের যে প্রামাণ্য বিষয় স্কোয়ার নেই, হ্যাঁ পরে তাড়ানোর ব্যবস্থা করব। তো a মাইনাস বি হোল স্কোয়ার এরকম ফর্ম দেখতে পাচ্ছি, তো একে ক্যালকুলেশন করার টেকনিকটা কি, টেকনিক হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এ ক্যাপ ডট বি ক্যাপ প্লাস বি স্কোয়ার মানে মডুলাস অফ বি ক্যাপ হোল স্কোয়ার। এবার লক্ষ্য করো আমরা যদি প্রত্যেকটির মান বসাই, যেমন ধরো মডুলাস অফ এ ক্যাপ এর মান কত 1, তাহলে লিখছি 1 স্কোয়ার মাইনাস, এবার লক্ষ্য করো 2 ইন্টু এ ক্যাপ ডট বি ক্যাপ, কিন্তু লক্ষ্য করো 2 ইন্টু এ ক্যাপ ডট বি ক্যাপ মানে তো হচ্ছে -1, তাহলে 2 ইন্টু এ ক্যাপ ডট বি ক্যাপ মানে -1 প্লাস, এবার লক্ষ্য করো মডুলাস অফ বি ক্যাপ মানে 1 হয়, মডুলাস বি ক্যাপ হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার, তো আমরা কি লিখছি এটাকে 1 প্লাস 1 প্লাস 1 আর 1 প্লাস 1 প্লাস 1 মানে 3। এবার লক্ষ্য করো যখন তুমি স্কোয়ারটাকে ওই পারে নিয়ে যাবে তখন নিশ্চয়ই প্লাস মাইনাস হতো, যখন স্কোয়ারটাকে ওই পারে নিয়ে যাবে তখন নিশ্চয়ই প্লাস মাইনাস হতো, কিন্তু ইকুয়াল টুর এই সাইডটা অল টাইম পজিটিভ রয়েছে, তাই ওই সাইডেও অল টাইম প্লাসটাকেই লিখব। আর দেখো প্লাস লিখলেই আমাদের প্রামাণ্য বিষয়টি অনায়াসেই খুব সহজেই হয়ে যাচ্ছে। এই হলো আমাদের এই প্রবলেমটি। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার দেখো পরের প্রবলেম। এবারে দেখো নেক্সট প্রবলেম কি দিয়েছে এই অঙ্কটিতে। এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটির মান যথাক্রমে 3, 4 এবং 5 এবং প্রতিটি ভেক্টর অন্য দুটি ভেক্টরের সমষ্টির উপর লম্ব, তাহলে প্রমাণ করো মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল 5√2। দেখো এই অঙ্কটিকে কোন টেকনিকে তোমরা প্রমাণ করবে। তো প্রথমে দেখো কি বলা রয়েছে যে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটির মান যথাক্রমে 3, 4 এবং 5। আচ্ছা আমরা এখান থেকে কি ইনফরমেশান পাই, এখান থেকে আমরা ইনফরমেশান পাচ্ছি এটাই যে এ ভেক্টর তার মান অর্থাৎ মডুলাস ভ্যালু 3।
বি ভেক্টরের মান 4, অর্থাৎ বি ভেক্টরের মড ভ্যালু 4 এবং সি ভেক্টরের মান নাকি 5, অর্থাৎ মডুলাস অফ সি ভেক্টর ইকুয়াল 5। দেখো আমরা এই কাজটি করে ফেললাম। যাক, একটা অঙ্কের মধ্যে একটা পার্টের কাজ তো কমপ্লিট হয়ে গেল, তাহলে অঙ্কটি দেখো অনেক ছোট হয়ে গেল। এবার দেখব যে এর নিজস্ব কাজ কি। তো দেখো কি বলেছে এখানে, আগে পড়ি। প্রতিটি ভেক্টর অন্য দুটি ভেক্টরের সমষ্টির ওপর লম্ব। মন দিয়ে শোনো কি বলেছে এখানে। এখানে বলা আছে প্রতিটি ভেক্টর। প্রতিটি ভেক্টর মানে এ ভেক্টর হতে পারে, বি ভেক্টর হতে পারে, সি ভেক্টর হতে পারে। কিন্তু এরা কি? প্রতিটি ভেক্টর অন্য দুটি ভেক্টরের যোগফল। আচ্ছা, অন্য দুটি ভেক্টরের যোগফল মানে যদি এ ভেক্টর হয় তাহলে অন্য দুটি ভেক্টরের যোগফল মানে হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাই তো? আবার বলছি, যদি বি ভেক্টর একটি ভেক্টর হিসেবে গণ্য করো তাহলে অপর দুটি ভেক্টরের যোগফল কত হবে? সি ভেক্টর প্লাস এ ভেক্টর। আবার বলছি, সি ভেক্টর যদি একটি ভেক্টর হিসেবে গণ্য করো তাহলে অপর দুটি ভেক্টরের সমষ্টি কী হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। কিন্তু কি বলা আছে? বলা আছে এই ভেক্টরটি নাকি ওই ভেক্টর দুটির যোগফলের উপর নাকি লম্ব, অর্থাৎ এই ভেক্টর এবং এই ভেক্টর নাকি পরস্পর লম্ব। কিন্তু তোমরা জানো যে প্রতিটি ভেক্টর অর্থাৎ এ ভেক্টর কিংবা বি ভেক্টর কিংবা সি ভেক্টর অন্য দুটি ভেক্টরের সমষ্টি অর্থাৎ এই ভেক্টর পরস্পর লম্ব। তার মানে কি? এদের যে ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্ট কী হবে? সেই ডট প্রোডাক্ট হবে 0। সেই ডট প্রোডাক্ট কী হবে? 0। সেই ডট প্রোডাক্ট কী হবে? 0। আচ্ছা, আমরা এখান থেকে কি এক লাইন লিখতে পারি? কি বলো তো? ডট করে দিই। তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর সমান কত? 0। একই রকমভাবে আমরা এখানেও লিখতে পারি। কি লিখতে পারি এখানে? বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর সমান কী হবে? 0। একই রকম এর ক্ষেত্রেও লিখতে পারি সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস সি ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে এটা সমান কী হবে? 0, তাই না? আমরা সি ভেক্টরের সঙ্গে বাকি ভেক্টরগুলো ডট নিলাম। তাহলে আমরা এই লাইনটি লিখতেই পারি। যখন এই লাইনটি লিখলাম তখন নিশ্চয়ই আমরা এক কাজ করি না, আমরা যদি এই অংশগুলো যোগ করে দিই সবটা, তো কি পাচ্ছি দেখো তো? সবটা যদি যোগ করি তাহলে এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর, তার মানে কি 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস, লক্ষ্য করো যদি আমি এই পোর্শন পুরোটাই যোগ করি তাহলে দেখবে এ ভেক্টর ডট সি ভেক্টর আর সি ভেক্টর ডট এ ভেক্টর যেহেতু কমিউটেটিভ ল মেনটেন করে, বিনিময় সূত্র মানে, তাই এ ভেক্টর ডট বি সি ভেক্টর মানে যা, সি ভেক্টর ডট এ ভেক্টর মানেও একই, তাই আমরা ডবল পাচ্ছি। তাহলে 2 ইন্টু সি ভেক্টর ডট এ ভেক্টর। একই রকমভাবে আমরা কি পাবো? বি ভেক্টর ডট সি ভেক্টর ডট বি ভেক্টর, অর্থাৎ 2 ইন্টু বি ভেক্টর ডট সি ভেক্টর সমান কত? 0 প্লাস 0 প্লাস 0 অর্থাৎ 0। আমরা কি করলাম? সবটা রেজাল্ট যোগ করলাম। এবার সবটা রেজাল্ট যোগ করার পর আমরা এখান থেকে 2 কমন নিয়ে যদি ক্যান্সেল করে দিই তাহলে কি পাচ্ছি বলো তো? পাচ্ছি এ ডট বি প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর সমান 0। আমরা এটি পেলাম। আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছ। তাহলে দেখো আমরা এই অঙ্কটির
কটি কাজ করলাম? দুটো কাজ করলাম। একটা কাজ কি, যেহেতু বলে দিয়েছিল এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটির মান 3, 4, 5, ওই কারণে আমরা মডুলাস মান নিলাম। অপর ক্ষেত্রে বলেছিল প্রতিটি ভেক্টর অর্থাৎ এই ভেক্টরটি একটি ভেক্টর অন্য দুটি ভেক্টরের সমষ্টি নাকি পরস্পর লম্ব বা উপরে লম্ব, আর লম্ব মানে তো ডট প্রোডাক্ট 0 হয়, তাই আমি ডট প্রোডাক্ট 0 করেছি। এখন প্রতিটি ভেক্টর মানে এ ভেক্টর বলেছে না বি ভেক্টর বলেছে না সি ভেক্টর বলেছে, তাই আমি সবটার ক্ষেত্রেই করলাম। যে রেজাল্টগুলো পেলাম সবটা যোগ করলাম, যোগ করে এটি পেলাম। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের কিন্তু এটা চাইনি, আমাদের বলেছে মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তার মান কত, তার মান এটা প্রমাণ করতে বলেছে। তোমরা বলবে স্যার মডের মধ্যে আমরা তো প্লাস দেখতে পেয়েছি, আর মডের মধ্যে প্লাস দেখতে পাওয়া মানেই স্কোয়ার করে অঙ্কটিকে শুরু করা, তাই আমরা বর্গ করে অঙ্কটিকে শুরু করছি। আর বর্গ করে অঙ্কটি শুরু করার জন্য আমি কি লিখতে পারি? দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা মনে আছে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা কি তোমরা জানো, ছোট তো শিখেছো। এ স্কোয়ার প্লাস মড অফ বি ভেক্টর বি হোল স্কোয়ার প্লাস মড অফ ভেক্টর সি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু কি আমরা জানতাম সেখানে এ বি প্লাস বিসি প্লাস সি এ, ঠিক একই রকম এ বি মানে এ ডট বি প্লাস বিসি মানে বি ডট সি প্লাস সি এ মানে সি ডট এ। ব্যাস, আমরা ফর্মুলাটাকে লিখলাম। দেখো একদম আগের ন্যায় ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ভেক্টর যেহেতু তাই ভেক্টরের রুলস মেনটেন করলাম। এবারে আমরা যদি ভ্যালুগুলো পুট করি কীরকম লক্ষ্য করো, মডুলাস অফ এ ভেক্টর মানে 3, তো 3 স্কোয়ার মানে কত হবে? 9 প্লাস মডুলাস অফ ভেক্টর বি মানে কত? 4 স্কোয়ার 16 প্লাস মডুলাস অফ সি ভেক্টর মানে কত? 5, তাই 5 স্কোয়ার 25 প্লাস, এবার লক্ষ্য করো এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ সমান কত? 0, তাই 2 এর সাথে 0 মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? 0। তো আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি? 50, তাই তো আমরা 50 পেলাম। যেহেতু স্কোয়ার সমান 50 পেয়েছো, তাই আমরা বলতে পারি মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান প্লাস মাইনাস √50। বাট না, আমরা এখানে কিন্তু শুধুমাত্র প্লাস দিয়ে কাজ করব। কেন? কারণ ইকুয়াল টুর পূর্বে মড রয়েছে, আর মডের পরিচিতি আমরা জানি পজিটিভ, ওই কারণে আমরা ওই সাইডেও পজিটিভ নিয়ে কাজ করলাম। এবার তোমরা বলতে পারবে স্যার 50 মানে কি? 25 ইন্টু 2, 25 রুটের বাইরে বেরিয়ে আসলে 5 হয়, আর √2 ভেতরে পড়ে থাকলো। দেখো আমরা কত সহজে এই প্রবলেমটিকে সমাধান করতে পারলাম। এরকম ধরনের আরও কিছু অঙ্ক টেস্ট পেপারে পাবো আমরা, তাই বিগত সালের টেস্ট পেপার থেকে কালেক্ট করা আমরা প্রবলেম তোমাদের আমি দিয়ে দেব স্টাডি মেটেরিয়ালস আকারে। তোমরা অবশ্যই সেই অঙ্কগুলোকে সলভ করবে একই টেকনিকে, একই লজিকে, দেখবে অঙ্কগুলো অনেক সহজ এবং সরল হয়ে যাবে। তোমাদের কাছে আরেকটি বক্তব্য, যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ লেট না করে তাড়াতাড়ি জয়েন হও আমাদের গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে আমাদের প্রাইভেট করা ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে সেই গ্রুপের মাধ্যমে। ওকে, তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটি? অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ডের সাথে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকে এই অবধি, ধন্যবাদ।